হ্যালো বন্ধুরা, আজকের এপিসোডে আমরা দেখলাম ঈশান পরিস্থিতির চাপে পড়ে বিয়েতে রাজি হলেও মনে মনে সে ভেঙে পড়েছে। কিন্তু কুসুম আর আয়ুষ হাল ছাড়েনি। তাদের প্ল্যান রূপসা গ্রামে গিয়ে অনুশ্রীর বাবাকে রাজি করানো এবং অনুশ্রীকে বিয়ের মণ্ডপে নিয়ে আসা। কিন্তু এখানেই দেবলীনা খেলে দেয় তার মাস্টার স্ট্রোক। সে কুসুমকে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বানিয়ে সারাক্ষণ নিজের কাছে আটকে রাখার ফন্দি আটে। দেবলীনা সেই অপমানজনক কথাগুলো, যেখানে সে কুসুমকে মনে করিয়ে দেয় তার অবস্থান মালকিনের পায়ের তলায়, সত্যি আমাদের রক্ত গরম করে দেওয়ার মতো ছিল। দেবলীনা ভেবেছিল কুসুমকে আটকে রাখলেই তার জয় নিশ্চিত। কিন্তু বন্ধুরা, গল্পের মোড় ঘুরে যায় যখন আয়ুষ এন্ট্রি নেয়। আয়ুষ বুদ্ধি করে দিদিমা অর্থাৎ ইন্দ্রাণী গাঙ্গুলিকে কনভেন্স করে যে কুসুমের একটা জরুরি কাজে বাইরে যাওয়া দরকার। দেবলীনা শত চেষ্টা করেও দিদিমার আদেশের ওপর কথা বলতে পারেনি। যে দেবলীনা একটু আগে চ্যালেঞ্জ ছুড়েছিল যে কুসুম এক পাও নড়তে পারবে না, সেই দেবলীনার সামনে দিয়েই দিদিমার পারমিশন নিয়ে কুসুম বেরিয়ে গেল তার মিশনে। যাওয়ার আগে কুসুমের সেই ডায়লগটা ছিল এপিসোডের সেরা মুহূর্ত। সে কাজে যাচ্ছে না, সে যাচ্ছে যুদ্ধে। দেবলীনার ওভার কনফিডেন্সই শেষ পর্যন্ত তার কাল হল। এখন দেখার বিষয় কুসুম কি পারবে সঠিক সময়ে অনুশ্রীকে নিয়ে ফিরতে, নাকি দেবলীনার ষড়যন্ত্রই জিতে যাবে। সব মিলিয়ে আজকের পর্বটি ছিল সাসপেন্সে ভরপুর। আমার তো মনে হয় আগামী পর্ব আরও ধামাকা হতে চলেছে। তোমাদের কি মতামত? কুসুম কি পারবে বিয়েটা আটকাতে? কমেন্টে অবশ্যই জানিও।